বন্ধুরা নমস্কার। বিজেপির বন্ধু হওয়া কি বিপজ্জনক? বিজেপিকে কি রাজনৈতিকভাবে সাহায্য করলে পরিণতি ভালো হবে না? যারা যারা এই বিজেপির সঙ্গে বন্ধুত্ব করে বিভিন্ন সময়ে কেন্দ্রে বিজেপিকে সাহায্য করেছে অথবা বিভিন্ন রাজ্যে বিজেপিকে মদত দিয়েছে, তাদের সবারই কি একই রকম পরিণতি হচ্ছে? আজকে এই ভিডিওতে আমি একজন একজন করে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের পরিণতি বলবো, যারা কেউ এনডিএতে থেকে বিজেপিকে সহযোগিতা করে আসছিলেন, আবার কেউ এনডিএর বাইরে থেকে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার যখন যখনই দরকারে হাত বাড়িয়েছেন, মানে ডাক দিয়েছেন, তখন তখনই সাড়া দিয়েছেন, হাত বাড়িয়েছেন, সাহায্য করেছেন। তাদের মধ্যে কার কি পরিণতি হয়েছে আজকে আপনারা শুনবেন এই ভিডিওতে। তার কারণে ভিডিওটা সবটা শুনবেন, না টেনে। আজকে আপনারা শুনেছেন নীতিশ কুমারের কথা, আপনারা শুনেছেন যে নীতিশ কুমার রাজ্যসভাতে সদস্য হতে চাইছেন এবং একটি রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে সংসদের এমপি হতে চাইছেন। এই রকম ঘটনা কোনোদিন শোনেননি, এইটা শুনেছেন আজকে আপনারা। এবার আপনাদের মনে আছে নিশ্চয়ই যে তেলেঙ্গানায় কেসিআর এর কথা, কেসিআর এর রাজনৈতিক দল টিআরএস, যা পরে নাম পাল্টিয়ে বিআরএস হয়েছে, সেই বিআরএস এর কথা। কেসিআর যখনই কেন্দ্রে বিজেপির নরেন্দ্র মোদীর সাহায্যের দরকার পড়েছে তখনই হাত বাড়িয়ে দিয়েছিলেন। তখনই তার এমপিরা পার্লামেন্টের মধ্যে বিভিন্ন প্রস্তাবে কেন্দ্র সরকারকে সাহায্য করেছে, সমর্থন করেছে। মনে আছে সেই কথা? আজকে কেসিআর রাজনীতিতে আছেন কিনা কেউ শোনেন কি? আজকে বিআরএস এর নাম পর্যন্ত শোনা যায়। আজকে তেলেঙ্গানাতে বিজেপির প্রধান প্রতিপক্ষ হয়ে গেছে কংগ্রেস, মানে কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ হয়ে গেছে বিজেপি। আজকে সেখানে বিআরএস এর নাম পর্যন্ত শোনা যায় না। বিআরএস ভেঙে ভেঙে মাঝে মাঝে একজন দুজন করে নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন। আপনাদের নবীন পট্টনায়কের কথা মনে আছে? উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন এবং দীর্ঘদিন মুখ্যমন্ত্রী থাকার পরেও যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ কেউ তুলতে পারেনি। সেই নবীন পট্টনায়ক কেন্দ্রে যখনই দরকার পড়েছে বিজেপিকে দুহাত তুলে সমর্থন জানিয়েছে। এটা আপনারা সবাই ভালো করে জানেন। তার দল বিজেডি এমপিরা সংসদের মধ্যে অনেক সময় বিজেপির সমর্থক বন্ধুর মতন ছিল। সেই নবীন পট্টনায়কের নামও কি শোনেন এখন? বিজেডির নাম কি শোনেন এখন? এখন উড়িষ্যাতে শাসন ক্ষমতায় বিজেপি সেই বন্ধুকেই হারিয়ে বন্ধুর জায়গা দখল করে তারা শাসন ক্ষমতায় চলে এসেছে এবং আপনার সেখানে বিজেডির গুরুত্ব আর আগের মতন নেই। সেই জায়গাতে এখন বিজেপির মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে কংগ্রেস। এ গেল উড়িষ্যার গল্প। আপনাদের জগনমোহন রেড্ডির কথাও নিশ্চয় মনে আছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এবং একটা সময় তার পিতা রাজশেখর রেড্ডিও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, কংগ্রেসের নেতা ছিলেন, জনপ্রিয় নেতা ছিলেন। সেই জগনমোহন রেড্ডিও তার দল ওয়াইএসআর কংগ্রেসের মাধ্যমে যখন দরকার পড়েছে আমার নরেন্দ্র মোদীকে সমর্থন করেছে পার্লামেন্টের মধ্যে। তারা মনে করেছিল বিজেপির সঙ্গে বন্ধুত্ব রাখলে পরে তাদেরও লাভ হবে, অন্ধ্রপ্রদেশে তারা এর সুবিধা পাবেন। কিন্তু আজকে কোথায় জগনমোহন রেড্ডির নেতাদের বাড়ি ঘরে পর্যন্ত হামলা হয়। সেখানে টিডিপির কর্মীরা সেখানে জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের নেতাদের কিরকম ভাবে আপনার তুলোধনা করছে সেটা যারা অন্ধ্রপ্রদেশের রাজনীতির খবরাখবর রাখেন তারা ভালো করে জানেন। একরকম রাজনৈতিকভাবে তিনি শেষ হয়ে গেছেন, তার মুখ্যমন্ত্রিত্ব নাই, তার রাজনৈতিক গুরুত্ব আর এখন নাই। একনাথ শিন্দে বেশি দিন আগের কথা না, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন যে সরকারে আপনার বিজেপিও শরিক দল ছিল। সেই একনাথ শিন্দের দশা কি ধরেছে বলার নিশ্চয় অপেক্ষা রাখে না। একনাথ শিন্দে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, হয়েছেন উপমুখ্যমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চাননি। তিনি চেয়েছিলেন যে আবার যখন বিজয়ী হয়েছে এনডিএ তখন তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন। তার জন্য তিনি ঘোষণা করেছিলেন, তিনি বারবার বুঝিয়ে দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রিত্ব কোনোভাবেই তিনি ছাড়তে রাজি না। কিন্তু তার কি পরিণতি হয়েছে জানেন সবাই। এখন তার মন্ত্রিসভাতে যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন সেই ব্যক্তির নেতৃত্বে এখন তিনি উপমুখ্যমন্ত্রী।
এই দশা একনাথ সিন্ধের ধরেছে। চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী এবং এনডিএর শরিক দল টিডিপির নেতা। চন্দ্রবাবু নাইডু এখনো এনডিএতে আছেন, এখনো বিজেপিকে সমর্থন করে যাচ্ছেন, এখনো তিনি বন্ধুত্ব রক্ষা করে যাচ্ছেন। আজকে যখন নীতিশ কুমার জানিয়ে দিলেন যে তিনি নতুন সরকারকে সহযোগিতা করবেন এবং তিনি রাজ্যসভায় যাবেন, তখন বিভিন্ন বিরোধী নেতারা চন্দ্রবাবু নাইডুকে অ্যালার্ট করছেন, তাকে বলছেন যে আপনি সতর্ক হয়ে যান, এবার হতে পারে আপনার নাম্বার আসছে, এবার হতে পারে নীতিশ কুমারকে তার মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর পরে হয়তো চন্দ্রবাবু নাইডুকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর পরিকল্পনা শুরু হয়ে যাবে। সুতরাং আপনি এখনই সময় থাকতেই নিজের ব্যাপারে সতর্ক না হলে, মুখ্যমন্ত্রীত্ব নিয়ে সতর্ক না হলে আগামী দিনে হয়তো আপনারও একই পরিণতি হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে বিজেপির সঙ্গে যারাই বন্ধুত্ব করেছে, যারাই বিজেপিকে সমর্থন করেছে, সাহায্য করেছে, বর্তমান যে বিজেপি, নরেন্দ্র মোদী অমিত শাহের যে বিজেপি, অটল বিহারী বাজপেয়ীর বিজেপি কিন্তু এইরকম করেনি। তার কারণ এখনো অটল বিহারী বাজপেয়ীর কথা, তার দলের, তার সময়কালের কথা অনেক বিরোধী নেতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহের বিজেপি তো এরকম না, তারা একটা ইতিহাস তৈরি করে দিয়েছেন। এক তো হলো বিরোধী দলগুলোকে ভেঙে টুকরো করে তাদের এখানে নিজের দলে নিয়ে আসা অথবা তাদেরকে জোটে নিয়ে আসা, কখনো দরকার হলে তাদেরকে মুখ্যমন্ত্রী পদে বসানো, তাদের নেতৃত্ব মেনে নেওয়া, এরপরে সময় বুঝে তাদেরকে ক্ষমতাহীন করে দেওয়া, এই যে একটা পরম্পরা শুরু করে করেছে বিজেপি। আপনাদের কি মনে হয় এটা বিজেপির রাজনৈতিক ভবিষ্যতের জন্য সুখের হবে এটা? কারণ অতীতে আমরা দেখেছি আমাদের দেশে এমন কোনো রাজ্য ছিল না যেখানে কংগ্রেসের রাজত্ব ছিল না। কংগ্রেসের নেতারাও একটা সময় ধরাকে সরা জ্ঞান করেছিলেন, তারাও মনে করেছিলেন একটা সময়ে যে চিরদিন তাদের হাতে ক্ষমতা থাকবে এবং তাদের যে জনপ্রিয়তা, তাদের যে সংগঠন, তাদের যে জনসমর্থন এবং তাদের যে ক্ষমতা, সেটা কোনোদিন তাদের হাত থেকে যাবে না। কিন্তু আজকে আপনারা দেখেছেন যে কংগ্রেসের কি পরিণতি হয়েছে। কংগ্রেস কতগুলো বছর ধরে ক্ষমতার বাইরে, এবং কংগ্রেস নামতে নামতে কোথায় নেমে গেছিল, মানে পার্লামেন্টে কংগ্রেসের সংখ্যা। সুতরাং এগুলো দেখেও, কংগ্রেসের পরিণতি দেখেও বিজেপি যে শিক্ষা নিতে পারেনি, বিজেপিও যে মানে কংগ্রেসের তো মানে ভুল করে সেই ভুলটাকে তারা অল্প সময়ের মধ্যে শুধরে নিয়েছিল এবং প্রয়োজনে মাথা নত করে জনতার সামনে আপনার ক্ষমাও চেয়েছিল, যখন যখন দরকার পড়েছে নিজের ভুল স্বীকার করে নিয়েছিল। বিজেপির নেতারা কিন্তু অহংকারের চরমে রয়েছেন। তারা কিন্তু এখনো একেবারেই বুঝতে পারছেন না যে রাজনীতিতে পার্মানেন্ট বলে কোনো কিছু নাই। রাজনীতিতে কোনো কিছু কোনো দিন কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে নিজের হাতে চিরকাল থাকবে। আর ক্ষমতা হলো, আমি বলি যে সবচেয়ে পিচ্ছিল পদার্থ। ক্ষমতার চেয়ে পিচ্ছিল পদার্থ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিচ্ছু নাই। ক্ষমতা এই এত পিচ্ছিল যে আপনার হাত থেকে পিছলে যেতে 1 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ডের মাইক্রো, মানে 1 সেকেন্ডকে অনেক ভাগ করলে পরে একটা ভাগ যতক্ষণ হয় ততক্ষণ লাগে ক্ষমতা হাত থেকে চলে যেতে। তার কারণে পৃথিবীতে সবচেয়ে বড় রাজনীতি মানে ভুল একটা মানুষের এবং একটি দলের জীবনে, সেটা হলো ক্ষমতার অহংকার করা। এই ক্ষমতার অহংকারে ডুবে বিজেপি তার বন্ধুদেরকে কিন্তু হারিয়ে ফেলছে। একটা সময় আসবে যখন বিজেপির কোনো দিকে কোনো বন্ধু থাকবে না, কেউ বিজেপিকে বিশ্বাস করবে না। এই পরিণতি বিজেপির জন্য অপেক্ষা করে আছে, এটা বুঝতে কারোর কোনো অসুবিধা হয় না। নীতিশ কুমারের পরিণতি আগামী দিনে বিজেপির পরিণতির জন্য রাস্তা তৈরি করছে। একমত হলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে, দ্বিমত হলে সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।